আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অনেকদিন পর আমার ছাদ বাগানের একটি আপডেট দেওয়ার জন্য চলে আসলাম। আপনারা হয়তো সর্বশেষ আমার এই চ্যানেলে যারা নিয়মিত দর্শক আছেন তারা ড্রাগন সিজন পর্যন্ত বা শীতের শুরু পর্যন্ত আপনাদের কাছে একটা আপডেট ছিল। এরপরে কিন্তু ব্যাপক পরিবর্তন এসেছে আমার ছাদ বাগানে। এখন এই যে সেট আপটি দেখাচ্ছি এটি হচ্ছে প্রায় 1.5 বছর আগে কেনা আমার জিও ব্যাগের সেট আপ। এই জিও ব্যাগগুলো কিন্তু দীর্ঘদিন যাবত আমার বাগানে ছিল এবং এগুলো আসলে মাটির কারণে এবং গোবরের কারণে সব কিছু মিলিয়ে লাগানো হয়নি। এর মধ্যেই কেনা হলো শীতের আগে কমলা এবং নানা জাতের কমলা, সব মিলিয়ে ভালো একটা পরিকল্পনা ছিল। তবে সর্বশেষ গত পরশু সেই কাঙ্ক্ষিত কাজটি করে ফেললাম এবং বহুল পরীক্ষিত এইটা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা সাদা লঙ্ঘন। আপনাদের অবশ্যই মনে আছে যে আমরা হচ্ছে বাণিজ্য মেলায় গিয়েছিলাম। আমি সেই বাণিজ্য মেলা থেকে আমাদের একটা হচ্ছে সাদা লঙ্ঘন গিফট করা হয়। সেই সাদা লঙ্ঘনটি অবশেষে সেটা কিন্তু তার গন্তব্যে পৌঁছেছে এবং আপনারা এই যে যাত্রী দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 4 সিজন লঙ্ঘন। এই 4 সিজন লঙ্ঘনটি সারা বছরই খুব ভালো ফলন দেয় এবং এর বীজ কিন্তু একবারেই ছোট। লঙ্ঘন আসলে আমরা গ্রামের ভাষায় আমাদের শরীয়তপুরে এটার বলা হয় কাঠলিচু। সেই কাঠলিচুর একটি ভ্যারাইটি যেটা বছরে 3 বার ফল দেয়, 3 বার বা 2 বার যাই হোক, মানে 4 সিজন বলা হয়, 4 বার সম্ভবত হবে। এইখানে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমার ছাদ বাগানের একান্ত খুবই পছন্দের একটি গাছ। এটি হচ্ছে একটি এটা কি বলে, লেবু। এটা কিন্তু কাগজি লেবু এবং এইটা অত্যন্ত ঘ্রাণ এবং খুবই চমৎকার এটা ফলন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এই গাছটির কিন্তু খুব দারুণ একটি শেপ আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। খুবই অসাধারণ একটা শেপ, অলমোস্ট বনসাইয়ের মতো। কারণ দীর্ঘ 4 বছর এটা ছোট্ট একটা 5 লিটারের তেলের যে কাতি ছিল তার মধ্যে ছিল। এরপরে আবারও যে গাছটি দেখাচ্ছে এটি হচ্ছে রোপণ করা হয়েছে। এটি একটি রুবি লঙ্ঘন। এটা সাইজে অনেকটা বড় এবং লাল আকৃতির হয়ে থাকে। এটা পাতাও দেখেন ওই 4 সিজন এবং সাদা লঙ্ঘনের থেকে অনেকটাই ভিন্ন। এই যে গাছটি, এখান থেকে শুরু হয় আমার কমলার বাগান। এটা হচ্ছে এই কমলা গাছগুলো কিন্তু সাইট্রাস আসলে মূল সমস্যা হচ্ছে পাতা, ছত্রাক আর হচ্ছে ভাইরাসের আক্রমণ। এই ভাইরাসের আক্রমণের জন্য সাইট্রাস যারা অনেকেই রোপণ করতে চায় না, বিশেষ করে সাইট্রাস এবং যেই রয়েছে আনার, এই দুইটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ছত্রাকের আক্রমণ হয়, যার জন্য যারা নিয়মিত বাগান পরিচর্যা করতে পারে না তারা কিন্তু আসলে সাইট্রাস থেকে দূরে থাকে। আমার এখানে টোটাল এই যে দেখতে পাচ্ছেন আরও একটি সাইট্রাস এবং এখানেও রয়েছে আরও একটি জাত। এগুলা প্রত্যেকটার মধ্যে ট্যাগ দেওয়া আছে এবং প্রত্যেকটাই ভিন্ন ভিন্ন। এটা আফরার ম্যান্ডারিন। এটা কাশ্মীরি কেনু। এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটা কাশ্মীরি কেনু এবং এই দেখছেন আমার এই এখন পর্যন্ত যে রোপণ করা মোট 8টি গাছ। এছাড়াও আপনারা আমার ছাদ বাগানে যারা হচ্ছে
আমার জামাইকান চেরিটা দেখেছিলেন, সেই জামাইকান চেরিটা কিন্তু অল্প কিছুদিন আগে কেটে দিয়েছে এবং সেইখানে কিন্তু আমার পাকিস্তানি কমলা জায়গা দখল করেছে। এই হচ্ছে আমার 9 নম্বর, যেটা এখনও পর্যন্ত খুবই বহুল প্রতীক্ষিত ছিল আমার। এইটা নিয়ে খুব আশা ভরসা এবং আসলে খুব একটা পরিকল্পনা ছিল, অবশেষে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পেরেছি।